বসিয়ে দাও, তারপরে বলছি। রেকর্ডিং বসিয়ে। তাহলে এই কোশ্চেনটা আগের দিনের ছিল, আর আমি এই কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবেও দিয়েছিলাম, আর দিয়ে তারপরে তোমাদেরকে বলেছিলাম এটাকে সলভ। আর এটা একদম সহজ কোশ্চেন রয়েছে, বাট জানতে হবে একটা ছোট জিনিস। স্যার আচ্ছা, কাপসিন চুরু ওইটা হবে ফার্স্ট বলতে নিয়ে। অপশন এ। আর আর কারা কি অপশন? যদি কোশ্চেনটা কেউ না বুঝতে পারো আবার বলছি, পুরো পাঁচ চুরুটটাই আগে হবে। হ্যাঁ। রাজস্থানে টেম্পারেচার 24°C। দু জায়গায় হ্যাঁ, দু জায়গায় একই ভাঁড়ে একই জিনিসের মেটালে, মানে স্টিলের কাপ হয় বা যাই কাপ হোক, একই কাপ, সেম কাপ, কোনো রকম কিছু নেচার চেঞ্জেস, একই কাপ, দু রকম কাপ রয়েছে, সেটা কাপে একদম চা খাচ্ছে কোথায়? রাজস্থানে, যেখানে চার যে টেম্পারেচার হচ্ছে সেটা হচ্ছে 95°, আর ওখানকার নর্মাল টেম্পারেচার হচ্ছে 48°। সিমিলার নর্মাল টেম্পারেচার হচ্ছে 24°, আর চার যে কাপ রয়েছে তার মধ্যে টেম্পারেচার হচ্ছে 71°C। আমি বলতে চাইছি কি, এই 95 থেকে 48 আগে আসবে নাকি 71 থেকে 24 আগে আসবে, সেটা তো এটাই বলতে চাইছি। মানে শুরুতে কাপ আগে ঠান্ডা হয়ে যাবে, মানে নর্মাল টেম্পারেচারে 48°তে চলে আসবে, নাকি সিমলাতে 71 থেকে 24 চলে আসবে? তো আনসার অ্যাকচুয়ালি সবাই ভুল দিয়েছো, আর বা যারা যারা এখন করছো সেটাও ভুল রয়েছে। এ হবে না। এবার বলো কোনটা হবে? স্যার বি। বি? বি হবে না। তারপরে বলো কি হবে? তাহলে তো আবার একটাই উপরে রইল। না, দুটো পড়ে রয়েছে। সি সি। এবারে একজন একজন বলছে সি, আর একজন বলছে ডি। এবার জানো না কেন? দেখো, নর্মাল একদম ব্যাপার রয়েছে, তুমি একটা ছোট জিনিস জানবে কিনা এসব এত কিছু বুদ্ধি লাগাবে না। শুধু একটা ছোট জিনিস কাজ করো, কি জানো তো? কিছু করতে হবে না। কোনো জায়গায়, মানে এক, সাপোজ 1 কিলো কোনো জিনিস নাও, বা 1 লিটার, 1 লিটার তুমি এ নাও, কি বলতো, মানে 1 লিটার তুমি জল নাও, আর জল একটা 1 লিটার জায়গাতে তোমাকে ঢালতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর না হলে এমন কোনো জিনিস, ঠিক আছে, এই জল নাও, নর্মালি 1 লিটার জলের মধ্যে নিলাম, আর এটা 1 লিটার জল 1 লিটারের বোতলে আবার যদি ঢালি, সেখানে তাড়াতাড়ি ঢালতে পারবো, নাকি শুধু এটা কোনো এক জায়গায় এখান থেকে এরকম করে কেটে তারপর ঢেলে দিই, কোনটা জায়গায় ঢালা যায় বলো? মানে পুরোটা কেটে দিলে তাড়াতাড়ি ঢালা যাবে, তাই না? আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সোজা একটা ছোট জিনিস, যে আমাকে এটা বললো, একদিকে 10° টেম্পারেচার রয়েছে আর একদিকে 100° টেম্পারেচার আছে, ঠিক আছে? এখান থেকে এখানে আগে আসবে, নাকি একদিকে 90° রয়েছে একদিকে 70° রয়েছে, এখান থেকে এটা তাড়াতাড়ি হবে, কোনটা হবে? 90 to 70। ভুল ধারণা রয়েছে। কেন জানো? ছোট্ট একটা জিনিস তুমি দেখবে, কি যদি কোনো জায়গায় একটা চাকাতে হাওয়া যদি দিতে লাগো, যখন হাওয়া থাকে না একদম, তখন তাড়াতাড়ি হাওয়া যায়, নাকি ভর্তি হতে লাগে তখন বেশি যায়? নর্মালি যখন যখন চাকাগুলো খালি থাকে। খালি থাকলে তাড়াতাড়ি যায়, মানেটা বলতে এটা চাইছি, যখন ঠান্ডা এটা থাকবে না বেশি, তখন এটা তাড়াতাড়ি আসবে টেম্পারেচার। আর যে আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম বলেছিলাম না, যে তখন হয়ে যাবে, যে আস্তে আস্তে এটা বাড়বে, সে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, আস্তে আস্তে স্লো হতে চলে যাবে, বুঝেছ? যে এখানে হয়ে যাবে সাপোজ 80 90, মানে 80° চলে, মানে 60 চলে আসবে, স্লো হয়ে যাবে। 60° চলে এলে রেটটা পুরো স্লো হয়ে যাবে, আস্তে আস্তে 70, আস্তে আস্তে আরো স্লো হয়ে যাবে। তার মানে টেম্পারেচার শুধু
ডিপেন্ড যেটা এখানে করবে, ট্রান্সফার অফ টেম্পারেচার ডিপেন্ড করবে, সেটা করবে কি, ডিফারেন্স অফ টেম্পারেচার কত রয়েছে রুম টেম্পারেচার সাথে বা সারাউন্ডিং টেম্পারেচার মধ্যে রয়েছে, বুঝলে কিনা? হ্যাঁ কিনা, বোঝা গেল কি? তাহলে তাড়াতাড়ি যাবে। যদি ডিফারেন্স বেশি থাকে তাড়াহুড়ো করে চলে যাবে। এই যে বেশি ফাঁকা থাকলে তাড়াহুড়ো করে চলে যাবে, যদি কম ফাঁকা থাকে তো কম, মানে স্লো স্লো যাবে। মানে স্লো স্লো যাওয়া মানে এটা বললাম কি, ঠিক তেমনই ধরো যেমন কি একটা সাইকেলের চাকাতে যখন হাওয়া দাও, যদি হাওয়া পুরো ফাঁকা থাকে তাহলে দিলে তাড়াতাড়ি করে ওটা ফিল আপ করতে লাগে। আর যদি একদম অল্পটা একটুখানি কমা থাকে তখন দেখবে দেবে তাতে একদম নেবে না। কারণ যা রয়েছে পাইপের মধ্যে প্রেসার সেটাও ওই দিকেও প্রেসার। মানে হিট তো এইভাবে ট্রান্সফার হয় না, টেম্পারেচার তো এইভাবে ট্রান্সফার হয় কি, যতক্ষণ ইকুয়াল না হবে। আর যদি ইকুয়ালের কাছাকাছি, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যালো, স্যার। হ্যাঁ স্যার। বুঝতে বুঝতে পেরেছো এটা? তাহলে স্যার এর এর বুঝলে? এর উত্তরটা কি আসবে? এর উত্তরটা দেখো, রুম টেম্পারেচার এটা রয়েছে, রুম স্যার টেম্পারেচার আমি এটা দুটো রয়েছে। মাইনাস করেছি, একটা 29, একটা 47। তো দেখো 48 থেকে 48 আর এর মধ্যে ডিফারেন্স বের করো কত হবে, ডেল টি মানে ডেল টি ওয়ান মানে 95 ডিগ্রি থেকে 48 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস হয়েছে বলো? হলো। আর ডেল 47। টি এখানে দেখো, এখানে দেখো 71 ডিগ্রি সেলসিয়াস থেকে, ঠিক আছে, -24 ডিগ্রি সেলসিয়াস কত রয়েছে বলো, কত রয়েছে? 95 থেকে করলে 47 হচ্ছে, হুম, আর ওটা হচ্ছে 29। হুম। 29 হচ্ছে, দেখো ভালো করে, দুটোই 47 47 47 হবে, দুটোই 47 47 হবে, মাইনাস করো ঠিক করে। থেকে, ও 71 থেকে 24। হুম। আমার কোন আনসার? অপশন সি। দুটোই তো সেম টেম্পারেচার ডিফারেন্স, তাহলে দুটোই সেম টেম্পারেচারে গিয়ে ঠান্ডা হবে, বুঝতে পারলে কি না? বুঝলো? বোঝা গেল? ঠিক আছে তো, দিবা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে মাথায় রাখবে, টেম্পারেচার ডিফারেন্স ডিপেন্ড করবে কি কোনটা ফার্স্ট হবে, যদি টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকতো তাহলে ওটা তাড়াতাড়ি ফার্স্ট হতো। মানে এখান থেকে এটা বলতে পারো কি, টেম্পারেচার ডিফারেন্স যেটা হবে সেটা কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/টাইম, বুঝলে কি? মানে 1/টাইম মানে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, যদি টেম্পারেচার ডিফারেন্স বাড়ে তো টাইম কমবে, যদি টাইম বাড়ে তো টেম্পারেচার ডিফারেন্স কমবে, সোজা ব্যাপার। ঠিক আছে, এবার রাখি, তুমি একটা আরো এ করে দিও, আপলোড করে দিও। ঠিক আছে, তো চলো, এটা জিনিসকে আমরা এইভাবে নিতে পারি, তো এই জিনিসটা তো এইভাবে লিখবো না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। অ্যাকচুয়ালি এটা টপিকটা ছিল সেটা বলে দিচ্ছি, এই টপিকটার নাম ছিল নিউটন কুলিং এর ল। ঠিক আছে, কি থাকা যায় এটা, নিউটন দিয়েছিল নিয়ম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনস ল অফ কুলিং, ঠিক আছে, এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং, ল অফ কুলিং। ওকে, নিউটনস ল অফ কুলিং, বুঝলে কি না? নিউটনস ল অফ কুলিং। ওকে, এটা কি রয়েছে, তো রেট অফ কুলিং যেটা হয়, রেট অফ কুলিং যেটা হয় সেটা কি হয়,
रेट ऑफ कूलिंग, এটা डायरेक्टली प्रोपोर्शनल है, ठीक है, डायरेक्टली प्रोपोर्शनल है कार टेम्परेचर डिफरेंस बिटवीन टेम्परेचर डिफरेंस डिफरेंस बिटवीन ऑब्जेक्ट एंड ऑब्जेक्ट एंड रेट ऑफ कूलिंग ऑब्जेक्ट एंड सराउंडिंग, সরাউন্ডিং মানে এনवायरमेंटल তে যেটা থাকবে আশেপাশে, মানে রুম টেম্পারেচার যেটা হবে তার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটা, বুঝলে কি? ক্লিয়ার? তাহলে এবার এই কোশ্চেনটা দেখো, নিজে সলভ করে বলো কি হবে आंसर। রাখি, একটু আপলোড করে দিও, হ্যাঁ, যে পাঠাচ্ছি, কারণ তো লিখতে গেলে অনেকটা টাইম চলে। আপলোড করে দাও, ইনবক্সে পাঠালে। এই কোশ্চেনের আনসার দাও। More than 25 seconds. আচ্ছা, মোর দেন, স্যার, হ্যাঁ, 25 seconds. C. স্যার ইয়েস, 25 সেকেন্ড হবে। 25 সেকেন্ড হবে না, রেট অফ সরিয়ে কুলিং। দাও, সরিয়ে দাও কোশ্চেনটা। কোশ্চেন, আচ্ছা সরি, কোশ্চেন একটু দাও। A hot body, দেখো কি লেখা রয়েছে, a hot body cools from 90 degrees Celsius to 75 degrees Celsius in 25 seconds। প্রথমটা বলছে 90 থেকে 75 হলো কত, 25 সেকেন্ড। তারপর হচ্ছে সেম বডি ইন দা ফার্দার কুলিং, ওইটাই বডি আবার কুল হচ্ছে 75 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, উইল টেক হাউ মাচ টাইম, কত টাইম, মানে প্রথম 90 থেকে 75, তারপরে 75 থেকে 60। চল, বাদ দাও কোশ্চেন, হ্যাঁ। তো বলা হয়েছে কি, প্রথমে 90 ডিগ্রি থেকে যাচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 25 সেকেন্ড টাইম লাগছে, কত, 25 সেকেন্ড। তারপরে এই জিনিসটা আসছে কত, 75 থেকে 60 ডিগ্রি। তোমরা কনফিউজ একদম হবে না, কি একই মেটেরিয়াল রয়েছে, ভেবে লাভ নেই স্যার। আলটিমেটলি যেমন বলেছিলাম দুটো কাপ রয়েছে, তেমনই দুটো জিনিস রয়েছে আর কি, ঠিক আছে। তোমাকে এইভাবেও বলতে পারতো একটা জিনিস 90 থেকে 75 হচ্ছে, আর একই রকম জিনিস দিয়ে তৈরি, ওটা মানে একই রকম মেটাল, একই রকম পুরো একদম সব দিক দিয়ে, সেটা 75 থেকে 60 হচ্ছে, মানে এটা তো কিছুই নেই,
একবার এটাই এত দূর অব্দি এলো, আবার এটাই এত থেকে এত যাচ্ছে, আবার আমি একই মেটেরিয়াল যদি নিতাম, একই মেটেরিয়াল দুটো আলাদা আলাদা টেম্পারেচারে এরকম করতেই পারতাম। ওটা নিয়ে তো কোনো কনফিউশন আগে যাবে। তোমার কাছে এটা কত সময়, টেম্পারেচার ডিফারেন্স কত হবে বলো, এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত হবে? তোমরা যে গুলিয়ে গেছো সেটা আমি জানি, 15 কোথায় ডিগ্রি। গুলিয়েছো? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। আর এখানে, এখানে কত? এখানে কত? দুটোই 15 ডিগ্রি। হুম। তাহলে তুমি কি করে বললে মোর দেন 25 সেকেন্ড? স্যার কারণ প্রথমে মানে আপনি এটা বলেছিলেন যে প্রথমে ঠান্ডা যতটা লাগবে, পরে আবার যত মানে ঠান্ডার দিক। পরের গুলি মারো, আমি বলছি এটা দুটো ice রয়েছে, মানে মেটেরিয়াল সেম রয়েছে বাট দুটো আলাদা আলাদা রয়েছে। তুমি ওখানে ভেবেছো যে এটা এত, আমি বলছি মেটেরিয়াল একই রয়েছে, আইডেন্টিক্যাল মেটেরিয়াল রয়েছে, একটা 90 থেকে 75 যাচ্ছে, একটা 75 থেকে 60 যাচ্ছে, কোনটা বেশি সময় নেবে বলো এবার? কনফিউজ, ওই জায়গায় কনফিউজ হবে না, এবার বলো। স্যার 75 থেকে 60 যেতে বেশি সময় নেবে। কি করে? দুটো তো 15 15 ডিগ্রি। হুম। আচ্ছা তুমি কোনটা, কি এক্সপ্লেনেশন দিচ্ছিলে বলো এবার? আমি দুটোই বলছিলাম তো যে 15 15 মানে ডিগ্রি। যখন কুলিং পয়েন্টে যাচ্ছে তখন সেটা বেশি সময় লাগবে, আমি সেটাই বলছিলাম। কুলিং পয়েন্টে যাচ্ছে মানে? যত বেশি এগোবে তত বেশি সময় লাগবে, মানে প্রথম দিকে যত সময় লাগছে পরের বারে তখন আরো কম সময় লাগবে, আমি সেটাই বলছি। মানে প্রথমে 90 আমি থেকে আমি তো 75 ওটাই যেতে যে সময় লাগবে, 75 থেকে 60 যেতে আরো কম সময় লাগবে, আমি তো আরো বলে বেশি সময় দিলাম লাগবে। সেটা জিনিস। হ্যাঁ। আমি তো ওটাই জন্য আমি তোমাকে ওই কনফিউশনটা দূর দূর করার জন্য আমি বললাম একটা 90 থেকে 75 যাচ্ছে, আলাদা হ্যাঁ, একটা জিনিস নিচ্ছি যেটা সেম মেটেরিয়াল হচ্ছে 60 পঁচাত্তর যাচ্ছে। থেকে ষাট হ্যাঁ, এবার বলো, তাহলে তোমার লজিক এখানে কাজ করবে না। আসলে তোমরা ঠিক করে পড়োই নি। উপরে যে লাইনটা এত সুন্দর ভাবে লিখলাম সেটা তোমরা ঠিক করে পড়লে। তোমাকে কি বলেছে এটা পড়ো তো, টেম্পারেচার বিটুইন অবজেক্ট অ্যান্ড, একই না? অবজেক্ট অ্যান্ড সারাউন্ডিং, এখানে কোথাও কি সারাউন্ডিং পেলে খুঁজে? এটা তো ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল হয়েছে সেটা এখান থেকে এখানে, তাই না? মেটেরিয়াল যেটা ছিল, যে মেটাল ছিল সেটা 90 ডিগ্রি সেলসিয়াস, ওটা 75 এলো। আবার মেটাল 75 ছিল, ওটা 60 এলো। তাহলে তোমাকে করতে হবে কি সারাউন্ডিং সাথে ডিফারেন্স। সারাউন্ডিং যদি টেম্পারেচার আমরা ধরে নিই নর্মাল, লেট করে নিই, লেট মানে আমরা জানি রুম টেম্পারেচার, কোনো একটা জিনিস ধরে নিই, মানে ওই জায়গার যে টেম্পারেচার রয়েছে মেটাল ছাড়া, যে এরিয়ার টেম্পারেচার রয়েছে, ওই লোকেশনের টেম্পারেচার রয়েছে, সাপোজ ধরে নিলাম, লেট করে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস, এমনি ধরে নিলাম, কোনো চাপ নেই। এটা 5 ডিগ্রি ধরলো, 10 ডিগ্রি ধরলো, 20 ডিগ্রি ধরলো, 25 ধরো, কোনো যায় আসে না, কোনো রকম কিছু আনসার আনসার একই থাকে। তো দেখো এইবার দেখো ডিফারেন্স কত হচ্ছে বল, এবার বলো কত হচ্ছে? হুম? তো অ্যাকচুয়ালি 75 অব্দি থোড়ি যাবে, 75 অব্দি যাবে থোড়ি, অ্যাকচুয়ালি তো এনভায়রনমেন্টাল টেম্পারেচার সাথে মিক্স হয়ে 75 হবে। হ্যাঁ কি না বলো? মানে এখানে টেম্পারেচার ছাড়াবে, কোথায় ছড়াবে? এ আস্তে আস্তে এই কাছাকাছি ছড়াবে, তাই না? হ্যাঁ কি না? আর তারপরে এই জিনিসটাই হয়ে যাবে 75, ইয়েস অর নট বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ কি না? বলো। মানে পঁচিশ সারাউন্ডিংটাও সেকেন্ড 75 অব্দি হবে একই। এন্ড ওই Yes, মাটেরিয়ালটাও 75 হবে। এটা কোন, এটা কোনো কিছুই নেই, এটা তো ফাইনাল টেম্পারেচার, ওটা তো মেটেরিয়ালই হবে। মানে আমি বলতে চাইছি এই মেটেরিয়াল রয়েছে, একটা মেটেরিয়াল পুরো গরম মেটেরিয়াল রয়েছে, এটা 90 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তারপরে এটা ঠান্ডা করতে লাগলাম, ঠান্ডা করতে লাগলে তো কি করবে, এটা টেম্পারেচার ছাড়বে। হ্যাঁ কি না? ইয়েস না? দেখো ভালো করে বোঝো এই জিনিসটা, এই কনসেপ্টটা বুঝে গেলে কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। চারদিকে কি হবে, সেলসিয়াস ছাড়া, ঠিক আছে?
আর করে করে লাস্টে এটা 90 থাকবে না, ফাইনালি 75 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আবার যখন 75 এসে গেল, তারপরে আবার ছড়াতে 75 ডিগ্রি সেলসিয়াস যখন এসে গেল, আবার ছড়াতে লাগলো চারদিকে টেম্পারেচার। আর তারপরে এমন ছড়াতে 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 এটা আবার 60 ডিগ্রি সেলসিয়াস। মানেটা কি বলতে চাচ্ছি? কার সাথে তুমি তুলনা করবে টেম্পারেচারটা? 90 ছিল, তো যাচ্ছে কোথায়? সারাউন্ডিং তে না। তো সারাউন্ডিং টেম্পারেচার সাপোজ 2 ডিগ্রি সেলসিয়াস যদি ধরে নিই, তো 90 আর সারাউন্ডিং এর মধ্যে ডিফারেন্স কত? 90 আর সারাউন্ডিং এর মধ্যে ডিফারেন্স কত বলো? 70। 70। 90 আর 20 মধ্যে মধ্যে ডিফারেন্স কত? 70। তো বলবে কত? 70 ডিগ্রি। এবার বলো 75 থেকে আবার ছড়াবে, তো 75 আর 20 মধ্যে ডিফারেন্স কত? 55। ডিফারেন্স যার বেশি তার টেম্পারেচার তাড়াতাড়ি হবে। কার বেশি টেম্পারেচার বলো? কার বেশি ডিফারেন্স? প্রথম না সেকেন্ডটা? প্রথমটা। প্রথমটা। তার মানে প্রথমটা টেম্পারেচার বেশি হচ্ছে ডিফারেন্স, তাহলে টাইমটা কি লাগবে? টাইম কম না বেশি? টাইম কম লাগবে। সেকেন্ডটা টেম্পারেচার ডিফারেন্স কম রয়েছে, তো টাইম বেশি লাগবে। তাই জন্য আনসার তো তুমি ঠিকই বলেছো, তো আনসার হবে এখানে যদি 25 সেকেন্ড লাগে, তো এখানে মোর দেন 25 সেকেন্ড লাগবে, মোর দেন 25 সেকেন্ড। ইয়েস অর নট বুঝতে পারলে কিনা বলো, একই না? বোঝা গেল লজিকটা? এটা আচ্ছা রয়েছে। স্যার, এই স্যার এইটা কোন ফর্মুলা? এটা আগের দিন পড়িয়েছেন এই ফর্মুলাটা? না না, কোনো ফর্মুলা নেই, আজকেই পড়িয়েছে, এই তো এখন লিখেছি একটু আগে। না, এটা তো রেট অফ কুলিং এর সাথে সমানুপাতিক দেখছি, আর এটা তো ব্যস্তানুপাতিক তাহলে বলছেন। কি বলছি বুঝতে মানে পারছো এখানে না? রেট এখানে টেম্পারেচার ব্যাপারটা তো কি? বাড়লে যে টাইমটা আরে কম। রেট, শোনো 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 শোনো, আমি বললাম টেম্পারেচার ডিফারেন্স বিটুইন অবজেক্ট। যতটা টেম্পারেচার ডিফারেন্স বাড়বে রেট অত বাড়বে, আর রেট যদি বাড়ে তো টাইম কি হবে সেটা। রেট আর টাইমের মধ্যে কি রয়েছে? ও আচ্ছা আচ্ছা। এটা তো আমি একটু আগেই বললাম তো, রেট আর টাইমের মধ্যে 1/রেট হবে, বুঝলে কি না? এটা জিনিসটা বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না। এই জিনিস আমি আগে একটু আগে দেখিয়ে দিলাম, টাইম করেও আমি দেখালাম না, ডেল টি 1/T দেখলাম কিনা। এটা যদিও এই থিওরিটা দেয়নি, নিউটন এই থিওরি দিয়েছিল, রেট অফ কুলিং যেটা হবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তার ডিফারেন্স অফ। তো ডিফারেন্স যত বাড়বে রেট অত ফাস্ট হবে, রেট ফাস্ট হবে মানে টাইম কমবে। বুঝলে কি? ক্লিয়ার কিনা? বোঝা গেছে। বোঝা গেল? হুম হুম হুম। সবাই বুঝতে পেরেছো? একটুখানি মাথা লাগাও, বেশি কিছু করে লাভ নেই। দেখো এই একটা টপিক থেকে 5-7টা কোশ্চেন এসেছে, আমি বলছি কত সহজ রয়েছে answer। শুধু ভুল করতে পারো ব্যাস, একটু কনসেপ্টের অভাব। কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো কোনো অসুবিধা হবে না। চলো এটা নেক্সট কোশ্চেন দেখো। তো অন্য নম্বর দিয়েছে তো কোন? 5 সেকেন্ড লাগবে না, যদি একটুখানি বুঝেছো তো এটা 5 সেকেন্ড লাগবে না এই কোশ্চেনটা আনসার করতে, 7 বছর। কারণ ম্যাথ অবশ্যই এত দূর অব্দি ম্যাথ করেছো কি অনেকটাই ম্যাথ বুঝে গেছো, ফার্স্ট ক্যালকুলেশন করতে শিখে গেছো। করো, বলো বলো কি হবে? 55 নম্বর। 55। স্যার এটা পাঠালেন? হয়তো পাঠিয়ে আপলোড করা হয়ে গেছে, আমি কি পাঠাবো? স্ক্রিনে দেখতে পাচ্ছ না তুমি?
না না, স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু মানে গ্রুপে এলো কি আমি সেটা দেখছি। না, গ্রুপে পাবেন, গ্রুপে আমি দিচ্ছি। এ বাকেট ফুল অফ ওয়াটার। স্যার বি। জি, দেখো কি বলা রয়েছে, কোশ্চেনটা বুঝো। বলা রয়েছে, সুবিধা একটা জিনিস বলা রয়েছে, a bucket full of the water kept in the room and it cooled from 75 degree to 70 degree Celsius in time T1. T1 মিনিটে 75 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে, আর 70 টু 65 টাইম T2, আর 65 থেকে 60 ডিগ্রি টাইম থ্রিতে যাচ্ছে। তো কোনটা কোনটা হবে? তো দেখো, কোনো একটা রুম টেম্পারেচার নিয়ে নাও, কিচ্ছু একটা নিয়ে নাও, যা খুশি নিয়ে নাও, কোনো ব্যাপার নেই, বুঝেছো? আর প্রথম থেকে যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে মাইনাস করতে শুরু করে দাও। 70 থেকে 65, সরি 75 থেকে 70, 70 থেকে 65, 65 থেকে এই তিনটে রেঞ্জ। চলো সরাও, সরিয়ে দাও তো। দেখো, একটা বলছে 75 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 অব্দি যাচ্ছে টেম্পারেচার, মানে এটা কুল হচ্ছে 70 অব্দি, 5 ডিগ্রি সেলসিয়াস। আর তারপর বলছে একটা 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 65 ডিগ্রি সেলসিয়াস অব্দি কুলিং হচ্ছে। তারপর 65 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস অব্দি কুলিং হচ্ছে। ঠিক আছে, এখানে T1 টাইম লাগবে, এখানে T2 টাইম লাগবে, এখানে T3 টাইম লাগবে। একটা জিনিস জেনে রাখো, যদি রুম টেম্পারেচার তুমি কিছু না, একটা তো রেখে নিতেই পারবে, রুম টেম্পারেচার 10 রাখো, 20 রাখো, যা কিছু রাখতে পারলে রেখে নেই। ঠিক আছে, যদিও একটা নর্মাল রুম টেম্পারেচার 21 বা 25 হয় এরকম, ঠিক আছে। বা তুমি 10ও যদি রাখো কোনো ব্যাপার না। তো তুমি 75 থেকে 10 মাইনাস করে দাও, 75 - 10 কত হবে বলো তো? 65। এখানে যদি মাইনাস করো, 70 - 10 কত হবে? 60। এখানে যদি 65 - 10, 55। এত ডিগ্রি টেম্পারেচার, এত ডিগ্রি, এটা ডিফারেন্স হলো, মানে এটা ডেল টির ভ্যালু বেরোলো। তাহলে বলো টাইম কোথায় লাগবে? যেখানে বেশি ডিফারেন্স রয়েছে ওখানে কম টাইম। T1 এখানে লাগছে, T2 এখানে লাগছে, T3 এখানে লাগছে। তাহলে সোজা ব্যাপার রয়েছে কি, এখানে কম ডিফারেন্স হচ্ছে, বেশি লাগবে। তো T1 T2 T3 কিভাবে লিখবো? তো দেখো, সব থেকে বেশি এখানে টেম্পারেচার লাগছে, মানে সরি টেম্পারেচার বলছি, টাইম। তো টাইম এটা সব থেকে বড়। তারপরে T2 তে লাগবে টাইম, তারপরে T1 তে লাগবে। তো আনসার এটা হবে, এটা অপশন বি তে আছে, বুঝলে? বড় সব থেকে বেশি টাইম লাগবে কোথায়? T3, মানে লাস্ট, কারণ ডিফারেন্সটা কম হচ্ছে। তারপরে তো 60, কারণ মিডিলের, তারপরে তার কম টাইম লাগবে কোথায়? সব থেকে কম লাগবে 65 তে, কারণ 65 বেশি ডিফারেন্স রয়েছে। বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট যেটা হচ্ছে 56, এই কোশ্চেনটা দেখো, আপলোড করে দাও। দেখো, কোশ্চেন অনেক বড় বড় দেখতে পাচ্ছ, কিন্তু দেখো সলভ করতে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড লাগবে এগুলো সব। এটা দেখো কিছুই নেই, এটা দেখো আনসার অলরেডি দেওয়া আছে। কি হবে বলো? A hot object loses the heat to its surrounding in the form of the heat radiation. The rate of the lose heat depend on the, কার উপর ডিপেন্ড করবে?
এই যে এতক্ষণ যেটা দেখছিলে কি টেম্পারেচার ফল করছে, তো কার উপর ডিপেন্ড করছিল? টেম্পারেচার চেঞ্জ যেটা হচ্ছিল সেটা কার উপর ডিপেন্ড করছে? এই তো লেখা আছে আনসার, দেখো কার উপর হয়েছে। সি। ডি, অ্যাভারেজ টেম্পারেচার। তো ডি। কেন ডি থাকবে ভাই? এত ভালো করে লিখিয়েছি তোমাদের ফর্মুলা। আমি দেখতে পাচ্ছি না। টেম্পারেচার অফ অবজেক্ট দেখাচ্ছে, টেম্পারেচার অফ সারাউন্ডিং, আমি পড়িয়ে পড়ে দিচ্ছি, চলো শুনুন। সারাউন্ডিং। আচ্ছা, সি সি সি। তাহলে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড সারাউন্ডিং, বোর্ডে লেখা রয়েছে দেখো। সরিয়ে দাও, কোশ্চেনটা সরিয়ে দাও। বলা হয়েছে কি একটা যদি গরম বস্তু কোনো থাকবে, সে টেম্পারেচার যদি রিলিজ করে, ঠিক আছে, আর ওটা ঠান্ডা হয়, তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে কি কতটা সময় লাগবে বা রেট কতটা চেঞ্জ হবে, মানে কত ফাস্ট বা স্লো হবে ঠান্ডা, কার উপর ডিপেন্ড করবে? তো এক্ষুনি বলেছি রেট অফ কুলিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচার ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড সারাউন্ডিং। তো এটাই তো অপশন সি রয়েছে, টেম্পারেচার ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড সারাউন্ডিং। আর ডাইরেক্ট আনসার রয়েছে, আনসার সি। ঠিক আছে, আনসার সি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি বলছি, এটা করতে পারো। ভালো জিনিস দেখাচ্ছি। এটা খুব রেয়ার কেস হলে তাহলে এরকম কোশ্চেন আসবে, আর যদি এলে দেখো 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াস আসতে টোটাল সময় কত লাগে সেটা দেওয়া আছে। কত সময় লাগতো বলে দিয়েছিল। কোনো একটা অবজেক্ট, সেম অবজেক্ট, কোনো একটা মেটাল 90 ডিগ্রি টেম্পারেচার থেকে 75 ডিগ্রি আসতে 25 সেকেন্ড টাইম লাগে। কত? 25 সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, সেকেন্ড টাইম লাগে। ওকে, 75 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস আসতে কতটা সময় লাগে? ঠিক আছে, টাইম কতটা লাগে বলো, টাইম কতটা লাগে, মানে টাইম, ঠিক আছে, টাইম কতটা লাগে? ওকে, অপশন এ 25 সেকেন্ড, অপশন বি মোর দেন 25 সেকেন্ড, 25 সেকেন্ড, অপশন সি লেস দেন 25 সেকেন্ড, অপশন ডি নান অফ দিস। কি হবে আনসার বলো? লে, বলো তাড়াতাড়ি বলো, সলভ করো, অপশন কি হবে? স্যার বি, মোর দেন 25 সেকেন্ড। স্যার, আচ্ছা, মোর দেন 20, 25 সেকেন্ড। 25 সেকেন্ড, 26 সেকেন্ড, 31 সেকেন্ড, 32 সেকেন্ড, বলো কোনটা হবে answer? 26 সেকেন্ড। কি করে বুঝবো? স্যার মোর দেন হবে কিন্তু মানে ডিফারেন্স হলে এতটাও ডিফারেন্স হবে না, ডাইরেক্ট 31 to 32 আচ্ছা, আর একটা যেহেতু অপশন দিচ্ছি, কিছুটা কিছুটা সরবে, তবে আপনি পয়েন্টে দিয়ে দেবেন। 25 সেকেন্ড, 24 সেকেন্ড, 33 সেকেন্ড, 26 সেকেন্ড, বলো। স্যার 24 তো হবে না, বিকজ অনেকটাই ছোট হয়ে ওটা ছোট হয়ে যাচ্ছে, যেহেতু মোর দেন 25 সেকেন্ড তো তো কিছুটা যেহেতু ডিফারেন্স হচ্ছে তো 26 ডি। তো জেনে রাখো, নর্মালি তোমাদের পরীক্ষাতে যেটা করবে সেটা কিরকম অপশন দেবে সেটাও তোমাদেরকে বলে দিই। এটা এতক্ষণ যেটা বললাম, নর্মালি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আইদার এরকম আসবে অপশন,
তো এখানে তো খুব সহজ বলে দেবে, তুমি আগে কি করবে, রুম টেম্পারেচার ধরে রাখবে, কোনো একটা রুম টেম্পারেচার নিয়ে নেবে, রুম টেম্পারেচার যা খুশি নিয়ে নেবে। টেম্পারেচার সাপোজ যদি নিয়ে নেবার ইচ্ছা হয় 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে, তাহলে ডিফারেন্স বের করবে 20, 20 আর এখানে 90-র মধ্যে ডিফারেন্স কত, 70 ডিগ্রি। 70, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানেও 75 আর এর মধ্যে দেখবে ডিফারেন্স কত, 55। 55। টাইম কোথায় লাগবে বেশি, যেখানে বেশি ডিফারেন্স ওখানে টাইম কম, এখানে লেস টাইম, লেস টাইম, তাই না, এখানে মোর টাইম, মোর টাইম। এবার লেস টাইমের জায়গায় তুমি জানো কি 25 সেকেন্ড লেগেছে, তাই না, তাহলে এখানে 25 থেকে বেশি লাগবে, তাই না, প্লাস 25 সেকেন্ড লাগবে, ইয়াস অর নো, বলো, ক্লিয়ার কি, কিছু এক্সট্রা লাগবে মোট, তাহলে এখান থেকে তুমি আনসার সোজা দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি অপশন না হয় তাহলে অপশন তুমি এরকম পাবে, 25, সাপোজ 24, 23, 33। তাহলে ইজিলি তুমি, এটা তো হবে না ভাই, কারণ কি এটা কম টাইম রয়েছে, এটা বেশি টাইম রয়েছে, তো বেশি টাইম লাগবে। এটা এটা কি 24 হবে রয়েছে, না? 25 থেকে কম তো হবে, 23টা হবেই না, ইজিলি তুমি 33 মেরে চলে আসো। ঠিক আছে। বাট যখন তোমার কাছে এই ধরনের কোশ্চেন থাকবে কি 25-এর পর তিনটেই রয়েছে একই রকম, মানে বড়, 25-এর পর এখানে একটা বাদ দিতে পারলাম, একটা এটা বাদ দিলাম, এখানে একটা বাদ, কিন্তু তাতেও সব এলিমিনেট করা যাচ্ছে না, দেখো, এটা 33, এটা 26, দুটোই 25 থেকে বেশি, এখানে তিনটেই 25 থেকে বেশি, বুঝতে পারলে কিনা। এমন জিজ্ঞেস করবে কি এরকম কি কোশ্চেন এসেছে, হ্যাঁ এসেছে। ঠিক আছে। রেলওয়েতে এরকম কোশ্চেন একবার আস্ক করা হয়েছে, এক দুবার আস্ক করা হয়েছে, একটা দুটো কোশ্চেন, তাও এনটিপিসি তে আস্ক করেনি, সেটা জিজ্ঞেস করেছে এএলপি। ঠিক আছে, লোকো পাইলট। বাট যদি কোনোদিন আসে এই ধরনের কোশ্চেন, তাহলে ছেড়ে তো যাবো না, সলভ করতে হবে। তো সলভ করার একটা ফর্মুলা রয়েছে, আমি বললাম 90% কেসে যেটা রয়েছে নর্মাল অপশন থাকবে, যেটা শুধু মোর দেন লেস দেন এরকম বা এলিমিনেট করতে পারে, কিন্তু কিছু কিছু 10% ক্ষেত্রে হয়তো এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যেখানে তুমি এলিমিনেট করতে পারবে। ঠিক আছে। ওখানে আইদার এই ফর্মুলা মনে থাকলে তাহলে পারবে, যেটা এখন বলতে চাইছি, আর যদি না পার, যদি এটা জানা না থাকে, তাহলে একমাত্র ওটাই দুটো যদি এলিমিনেট রয়েছে 50-50% করে, যদি হয় তো ক্লোজ টু আনসার থাকবে, না হলে যাবে। ঠিক আছে। কোয়েশ্চেন কি রয়েছে শুনে রাখো, মানে আনসার কি রয়েছে, ডেল, সরি ডেল, ডেল থিটা। ঠিক আছে, ডেল থিটা বাই টি। ঠিক আছে। এবার বলবে ডেল থিটা কি, ডেল থিটা মানে হলো, এখানে লিখে রাখি সব কটা, ডেল থিটা মানে চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার, সারাউন্ডিং সাথে নয় কিন্তু, ওর মধ্যেই কতটা, কত থেকে কত গেল, মানে যেমন কি 90 থেকে 75। ঠিক আছে। ওকে, 90 থেকে 75। ওকে। তো চেঞ্জ ইন টেম্পারেচার এটা, টাইম টি ফোর টাইম, টি ফোর টাইম কত লাগে, ঠিক আছে, টাইম ইকুয়াল টু হয় কে, কে থাকে কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট, ইনটু থাকে টি বার, টি বার, টি বার মানে হয় T1 প্লাস T2 বাই 2, মানে এভারেজ অফ টু টেম্পারেচার। ঠিক আছে, মাইনাস থাকে টি নট। ঠিক আছে, টি নট যায়, টি নট, টি নট মানে হয় রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার, বুঝলে। রুম টেম্পারেচার আইদার গিভেন থাকবে, আর গিভেন না থাকলে তুমি 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নেবে, আর যাই নেবে কোনো ইস্যু হবে না খুব একটা। ঠিক আছে। এবার তুমি কি করবে, সবকটা প্রথম কেস ওয়ান তে পুট করে দেবে। সাইনটা কিরকম আ- আছে টি নোরে? এই তো উপরে T0 রয়েছে আর কিছু। ঠিক আছে। ও আচ্ছা, ডিগ্রির মতো। হ্যাঁ, আমি দিয়ে দিলাম এইভাবে, তোমরা কোশ্চেন তো টিন ওর এসব কিছু দেবে না, ওরা দেবে সোজা রুম টেম্পারেচার। ঠিক আছে। আর নাহলে তোমাকে মেনে নিতে হবে রুম টেম্পারেচার। টি বার এখানে দিলাম, তোমার এটা জানতে হবে টি বার মানে এটা রয়েছে অ্যাভারেজ টেম্পারেচার, এটা আর এটার মধ্যে, এটার আর এটার মধ্যে। ঠিক আছে। তাহলে কেস ওয়ান তে যদি সলভ করি, কেস ওয়ান তে যদি সলভ করি, কেস ওয়ান মানে কেস ওয়ান এটা,
ঠিক আছে, কেস ওয়ান। তো কি পাবো কেস ওয়ান কে? ডেল টি কত পাবে বলো, কত ডিফারেন্স বলো তো। হ্যালো, আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, ডেল থিটা বের করার নিয়ম কি রয়েছে সেটাও বলেছি। ডেল থিটা বের করার নিয়ম রয়েছে ফাইনাল মাইনাস মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল। এমনি ইম্প্যাক্ট খুব একটা পড়ে না, তাও বলে দিচ্ছি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে 75 - 90 কত হবে বল? 75 - 90 কত হবে? -15। এখানে লিখুন -15, -15 ডিগ্রি সেলসিয়াস, বাট আমি সেলসিয়াস লিখছি না কারণ এখানে সেলসিয়াস আর সেলসিয়াস কাটা যায়। না দেখো, দেখে না, টাইম কত, 25 সেকেন্ড। কে ভ্যালু জানা নেই, টি বারের ভ্যালু কত রয়েছে, যদি টি বারের ভ্যালু বের করতে চাই, টি ওয়ান মানে 90 প্লাস 75 বাই, মানে 165 বাই, 165/2 হয়ে যাবে। -3 মানে এটা 20 দিন না। তো এটাকে যখন সলভ করবে দেখো কি কি আসতে পারে। 20 যখন মাইনাস করবে তাহলে এটা হয়ে যাবে কে, আর এরকম 2 দিয়ে দিলে 165 - 40, মানে 125/2, নাকি না? তাহলে এখান থেকে দেখো 3 বারে ক্যান্সেল, আর এটা তো এটা ক্যান্সেল হয়ে যাবে কারণ এটা ডিগ্রি সেলসিয়াস হবে, তাহলে এটাও ক্যান্সেল। আচ্ছা, 3 বারে, 5 বারে, 3/5, ঠিক আছে। এখানে কিছুই হবে না, কোনাকুনি, এটাকে তলায় দিয়ে দাও, কে কে একদিকে নিয়ে আসো, তার মানে এটা হলো টোটাল মোট কথা হলো -3/5 ইকুয়াল টু 125 কে/2, নাকি না বলো? ঠিকই আছে তো? ঠিক আছে তো? তার মানে এটা হলো 3 × 6, কে ইকুয়াল টু হলো 3 × 6/125 মানে 625, হ্যাঁ কি না? ইয়েস, কে এর ভ্যালু বেরিয়ে গেল। এবার কে এর ভ্যালু এখানে অ্যাপ্লাই করে দাও, T2। চল সাইড করে এখানে নিয়ে নিচ্ছি কেস, কেস কেস টু তে কি রয়েছে? তো ভাই ডেল টি রয়েছে, ডেল টি মানে কত? ডেল টি ডিফারেন্স যদি 60 থেকে মাইনাস করো, 60 থেকে -75 করো, তো -15, -15, তো এখানে হয়ে গেল -15/, টি জানা নেই, টি জানা নেই, কে জানা হয়ে গেছে কত, কে ইকুয়াল টু -6/625, বাদ বাকি টি বার জানা হয়ে গেছে কত, 60 আর 75, 60 আর 75/135, মানে এটাকে দুটোকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, আর মাইনাস টি নর মানে 20 ডিগ্রি, এটাকে মাইনাস করবে, তো কি বেরোবে দেখো, 40 মাইনাস হয়ে যাবে এখান থেকে, মানে 2 - 135 - 40, তো দেখো অ্যাকচুয়ালি হয়ে যাবে -115/t সমান সমান, আচ্ছা মাইনাস মাইনাস উড়িয়ে দাও, আচ্ছা 2 বারে উড়িয়ে দাও, 5 বারে, মানে 5/t সমান সমান 2 × 140 থেকে গেল এটা কত, 95, 95 বাই এটা 625 × 2, এই 2 ক্যান্সেল, 5 একে 5 ক্যান্সেল, 19 × 5 = 95 ক্যান্সেল, মানেটা হলো 19 টি সমান সমান এত, মানে টি সমান সমান হয়ে গেল 625/19, 625/19 ভাগ করে দেখো কত হচ্ছে, করে দেখো তো, 625 কে 19 দিয়ে ভাগ করো, 3 বারে 57, 5 × 5 = 55, 2 বারে মানে 32 পয়েন্ট সামথিং আসে। তাহলে অপশন কি হবে বলো, 32 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস দা মোটামুটি 33 যেটা আনসার ছিল সে 33 হবে, ঠিক আছে। মোটামুটি 33 বা 32 যাই ছিল আনসার ওটা হবে, দেখো। তো 2 বারে, 2 বারে গেল 19 × 38, 12 আর 5 = 17, 170, মোটামুটি 9, 32.9 এর কাছাকাছি, ঠিক আছে, 32.9 এর কাছাকাছি, বুঝতে পারলে কি? তো 26 যে আনসার বলছিল 26 হবে। তো এটা এতটা সলভ করতে দেবে যখন, তখন এটা মাথায় রাখবে, এইরকম ডেটাও দেবে না, একদম সোজাসুজি ডেটা দেবে,
যাতে কি কেটে উঠে তাড়াতাড়ি আনসার বেরিয়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট এটার উপর অ্যাপ্লাই করে বললাম কি কি হতে পারে। ঠিক আছে, আনসারটা কি হতে পারে। ক্লিয়ার, বোঝা গেল? কে বুঝলে না বলো। আলটিমেটলি যেটা মেন ফর্মুলা রয়েছে ডেল থিটা বাই টি, কে টি বার মাইনাস টি জিরো। আর এদিকে ডিটেলস লিখে দিলাম, সব কি কোনটা কি রয়েছে ভ্যালু সেটা বলে দিলাম। কেস ওয়ান অ্যাপ্লাই করে আগে কে এর ভ্যালু বের করবে, আর কে এর ভ্যালু পরেরটাতে পুট করে দেবে। বুঝলে কিনা? কারণ এখানে একটাই ভেরিয়েবলে একবার বের হবে, প্রথমটাতে কি আছে শুধু কে জানা নেই, তো কে বেরিয়ে যাবে। আর সেকেন্ডটা ক্ষেত্রে কে জানা হয়ে যাবে, তো টি বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? তাড়াতাড়ি বলো। 115 হবে। হ্যাঁ, কি বলো? স্যার ঠিক আছে, না বলো বলো, যদি কোনো বুঝতে না পারলে বলো। বুঝতে না পারলে একদম তাড়াতাড়ি বলে দেবো। এ সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, যদি হ্যাঁ বুঝতে স্যার। পারছো না তাহলে তাহলে একটা কাজ করো। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি থেকে সেলসিয়াসে সাপোজ 6 মিনিট সময় লাগছে। ঠিক আছে, 6 মিনিট সময় লাগছে। তো বলো 80 থেকে 60 হতে কত সময় লাগবে? 80 থেকে 60 হতে কত সময় লাগবে বের করে দেখ। ঠিক আছে, কেস ওয়ান দিয়ে আগে কে বের করবে, তারপরে সেকেন্ডটাতে গিয়ে বি বের করবে। করে বের করো তারপর। স্যার 8.4 বেরোচ্ছে, মানে 9 মিনিট। 8.8, 8.4 তে বেরোবে না, দেখো ঠিক করে। 8 40 সেকেন্ড কেন বেরোবে? তুমি মিস করছো। সবার কি একই বেরোচ্ছে?
কেন তোমাদের কেন এরকম বেরোলো? দেখো প্রথমটা তাড়াতাড়ি শর্ট শর্ট করি। তাহলে প্রথমটা কি, 80 মাইনাস হলে কত হবে বলো? ডেল টি কত হবে? -20 বাই টি ইকুয়াল টু কে কে। আচ্ছা, 80 আর 20 180, 180 হাফ 90, 90 থেকে 20 গেল কত? 70। ঠিক আছে, এই এটা বেরোলো। এখান থেকে জিরো জিরো ক্যান্সেল, দুই দুই ক্যান্সেল, তিন, মানে এখানে ওয়ান থাকলো। তো কে ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হলো? 7 × 21 -1/21। ঠিক কি না বল? নাকি ভুল হয়েছে? হ্যাঁ স্যার, এটাই বেরিয়েছে। এটাই বেরিয়েছে। হুম, 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 হুম। না, ভুল তো হয়েছে। 180 থেকে, দাঁড়াও দাঁড়াও, 180 হাফ 90। আচ্ছা আচ্ছা, রুম টেম্পারেচার রেখেছি 20। হ্যাঁ ঠিক আছে, চলো। রুম টেম্পারেচার এটা রেখেছি 20, তাহলে ঠিক আছে। রুম টেম্পারেচার 20 যদি রেখেছি, ঠিক আছে। এবার এটাকে কি করবে? অ্যাকচুয়ালি রুম টেম্পারেচার 20 ছিল না, তাই জন্য আনসারটা তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। এখানে 10 ছিল, ঠিক আছে, একটু মিস হয়েছে। তো যাই হোক, তাহলে আছি, তোমরা তোমাদের আনসার ঠিকই আসবে। এমনি এটা হলো 8 × 24 হয়ে যাবে। ঠিক আছে, মানে সোজাসুজি ছিল এটা অঙ্ক, সেই জন্যই বললাম। এমনি তোমরা যদি 8.4 করেছো, কোনো অসুবিধা নেই, ওটাই আছে। তো এবার কি করবে? এবার ডেল্টি সেকেন্ডটা থেকে ডেল্টি কত হবে? 60 করবে, -20 হবে, বাই টি, মানে টি ইকুয়াল টু জানা নেই, কে ইকুয়াল টু জানা হয়ে গেছে, -1/24। আর এটা 60 আর 814, 140-এর হাফ হয়ে যাবে 70, 70 থেকে 10 মাইনাস হয়ে যাবে 60। তো 60। এবার এখান থেকে 1 0 1 0 ক্যান্সেল, 2 একে 2 ক্যান্সেল, 3 বারে ক্যান্সেল, মানে মাইনাস মাইনাস ক্যান্সেল। এটাকে 8 দিয়ে 8 ক্যান্সেল, টি ইকুয়াল টু হয়ে গেল 8 মিনিট। ঠিক আছে, মোটামুটি 8 মিনিটের কাছাকাছি। ঠিক আছে, রুম টেম্পারেচার যদি এটা 20 হতো, তাহলে 8.4 যাই বেরোচ্ছিল, ওটা হবে। বুঝলে কি? সবাই বুঝতে পেরেছে মোটামুটি? দেখো কত তাড়াতাড়ি, বেশি বড় কিছু ছিল। ঠিক আছে, তোমরা আর একটা করে নাও যদি তাড়াতাড়ি বুঝতে পারো। রুম টেম্পারেচার 10 ডিগ্রি থাক, আর 100 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস, 100 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস, 90 থেকে 70 হচ্ছে। ঠিক আছে, 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, 90 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। প্রথমে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিট। এটাতে কত সময় লাগবে বলো? তাড়াতাড়ি বের করে অ্যান্সারটা বের করো। একদম ইজি রয়েছে, দেখো ডিফারেন্স কত হবে? -10 বাই টি, মানে 2 মিনিট, কে। আচ্ছা, 90, 190, 190 থেকে 10 বাদ গেল, মানে 190 হাফ করবে, 95 হয়ে যাবে, 95 এ 10 বাদ গেলে 85। তাহলে 85 হয়ে যাবে এখানে, 85, 85। ঠিক আছে, ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে, দেখো 2 বারে 17 বার, 2 একে 2 একে, মানে কে ইকুয়াল টু হয়ে যাবে -1/17। আর তারপরে আবার করবে, গ্যাপ করবে, কত হবে? -2, -2। ঠিক আছে, দেখবে ভালো করে, -2, -2 যখন করবো, তখন কি ভ্যালু জানা নেই, বের করতে হবে। এর ভ্যালু জানা, -1/17। আচ্ছা, এই জন্য একটা জিনিস দেখবে, কি এটা এদিকে -2, এদিকে -2 খুব একটা ইম্প্যাক্ট করবে না, কারণ দেখুন মাইনাস মাইনাস পরে কেটে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে তোমার 70 আর 90 কত হবে? 160, 160-এর হাফ কত হবে? 80, 80 থেকে 10 বাদে গেলো 70, মানে এখানে হয়ে যাবে 70। এই জিরো জিরো ক্যান্সেল। ঠিক আছে, এটা এটা ক্যান্সেল। তো টি ইকুয়াল টু কত হয়ে যাবে? টি ইকুয়াল টু 17 × 34,
বাই 7, ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং। 4, 28, 6/7, এত মিনিট লাগে, মোটামুটি 5 মিনিটের কাছে। বুঝলে কিনা বল? বোঝা গেল? হ্যালো, দেখো এই ফর্মুলাকে যত তাড়াতাড়ি যে সলভ করে করে বের করতে পারো, সবকিছু দেওয়াই রয়েছে, আমি মুখে মুখে করলাম, তোমরা চাইলে যত ফাস্ট করতে পারো, মেন কথা এটা। বলো সবাই বুঝতে পেরেছো কি না আগে? যদি বুঝতে পেরেছো বলো, তাহলে নতুন টপিকে যাবো। হ্যালো, বুঝতে পেরেছো? কেউ যদি হ্যাঁ না স্যার। বুঝতে পারলে বলো, তাহলে এগিয়ে যাবো। তাহলে মোটামুটি যদি টেম্পারেচার মানে কিভাবে ঠান্ডা কিভাবে গরম হবে সেটা তো পুরোটাই বুঝে গেলে। আর সঙ্গে সঙ্গে এটাও বের করতে পারলে কি কত মিনিট পর ঠান্ডা হবে, তাহলে এইভাবে এটাও দেখতে পারবে কি চায়ের কাপটা নিয়ে ওর মধ্যে যদি দেখতে পারো থার্মোমিটার দিয়ে কি কতটা গরম রয়েছে, রুম টেম্পারেচার কত রয়েছে, কত দেরি পর ওটা একদম রুমের মতন ঠান্ডা হয়ে যাবে, মানে এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টালতে যতটা টেম্পারেচার রয়েছে অতটা জায়গায় চলে আসতে পারবে। এটা দিয়ে তুমি ফাইন্ড আউট প্র্যাকটিক্যালি করতে পারবে। ঠিক আছে? এটা দিয়ে আর একটা জিনিস তুমি করতে পারবে, যদি কোথাও কোনো জায়গায় কোনো লোহা বা কিছু জিনিস একটা গরম খুব একটা জিনিস রয়েছে, ওটাকে কখন হাতে ধরা যায় যাতে হাতে কোনো ইম্প্যাক্ট খুব একটা পড়বে না, সেটাও বুঝতে পারবে। কিভাবে? কারণ যদি আমি এনভায়রনমেন্টালতে বেঁচে আছি, এনভায়রনমেন্টালতে যদি এখন 40 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তার মানে একটা 100 ডিগ্রি টেম্পারেচার যে লোহা থাকবে সেটা 40 ডিগ্রি কখন আসতে পারে সেটা তুমি ভালো করে বুঝতে পারবে, এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে। বুঝলে কি? ওকে, চলো, কিন্তু তার জন্য একটা রেফারেন্স লাগবে, সেটা ভালো করে জানো কি, তার জন্য আর একটা জিনিস লাগবে, যেটা কি কতক্ষণ থেকে কতক্ষণে ওটা ঠান্ডা হয়েছে। চলো, এবার আমরা যাই একটা জিনিস দেখতে, কি ভ্যাপোরাইজেশন পড়েছিলাম, অনেকবার পড়েছি ভ্যাপোরাইজেশন, কেমিস্ট্রিতেও পড়েছি, এখানেও পড়ছি। ভ্যাপোরাইজেশন কাকে বলে? আর একটা থাকে এভাপোরেশন। বলতে পারো বেসিক ডিফারেন্স কি রয়েছে এভাপোরেশন আর ভ্যাপোরাইজেশন মধ্যে? বেসিক ডিফারেন্স কি রয়েছে সেটা, খুব বেসিক, ভেরি বেসিক ডিফারেন্স কি রয়েছে? আগে এটা বলো, এভাপোরেশন আর ভ্যাপোরাইজেশন মানে পাতি বাংলায় কি বলি সেটা বলি, তারপরে তো আগে বলি কি বলা হয়, পাতি বাংলায় কি বলা হয় সেটা তাড়াতাড়ি বল। স্যার একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা বোধহয় ইভাপোরেশনটা বোধহয় উদোৎপাদন হয়, যেটা পুড়ে হয়, যেটা ইভাপোরেশন, তাই তো? হম, দেখো একটা জিনিস মাথায় রাখো, একটা থালাতে জল নেবে, আর জলটা নিয়ে হাতে রেখে দেবে, আজকে নয় হয় কালকে, কালকে নয় হয় পরশু, কোনো না কোনো দিন ওটা শুকে যাবে, তাই না? হ্যাঁ কি না, বলো? হ্যাঁ স্যার, ভেপারাইজেশন। কিন্তু কতটা টেম্পারেচার লাগলো সেটা কি তুমি জানো? হুম? মানে কখন হলো, কখন শুকলো তুমি দেখতে গেলে না স্যার। না? হুম। কিন্তু যেই তোমার এই জিনিসটা, জলকে গরম করো ঘরে, তাহলে তুমি এটা ভালো করে বলতে পারো কি বাসনের মধ্যে দিয়ে জলকে যদি নিচে বার্নার দিয়ে গরম করছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, উড়ে যাচ্ছে ভাপ। Yes or no? তার মানে ফার্স্ট কথা হলো যে এখানে কোনো টেম্পারেচার ফিক্স থাকে না, ঠিক আছে? এখানে টেম্পারেচার ফিক্স থাকে না, দ্যাট মিনস at any temperature can possible, at any temperature, any temperature temperature can evaporation possible. Yes or no?
বলো। এখানে এক ফিক্স টেম্পারেচার vaporization possible, ঠিক আছে, and that fixed temperature is called that fixed temperature is called boiling point of method, boiling point of that liquid, that liquid. Like example, water 100 degrees Celsius, alcohol 78 degrees Celsius, বুঝলে কি? এটা তার বয়লিং পয়েন্ট হয়েছে। এর উপরে যদি হয় এভাপোরেশন শুরু, তাহলে ওটাকে সরি ইভাপোরেশন হবে, স্যার ওটাকে অ্যালকোহলটা ভেপোরাইজেশন বলা 114 বলেছিলেন না? হয়। 114 ফ্রিজিং পয়েন্ট বলেছে, 14 ফ্রিজিং পয়েন্ট বলেছে। -114, ঠিক। হ্যাঁ, যখন বলেছিলাম কোনো ঠান্ডা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ওটা ফ্রিজ না হতে পারে, কিন্তু বয়লিং বলেছিলাম 78 ডিগ্রি সেলসিয়াস, বুঝেছো? ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস বোঝা গেল। নেক্সট একটা জিনিস জেনে রাখো, কি এটা মানে এভাপোরেশন মানেইটা হলো লিকুইড থেকে গ্যাস হবে, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করা, ঠিক আছে। এখানেও মানে এটাই হলো লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হবে, দুটোই একই কেস হয়েছে, কিন্তু প্রবলেমটা এটা রয়েছে যে যদি একটা এরকম একটা সারফেস থেকে, এটা একটা ভিতর রয়েছে, এখানে জল মানে রেখে দাও, জল রেখে দাও, আর সানলাইট যদি আসে, সান যদি আসে, তো এখানে পড়বে, এখানে পড়বে, তো আগে গরম হবে এই উপরেরটা পার্ট, আর তারপরে এটাই আগে উড়ে যাবে গ্যাস। হ্যাঁ বল, বুঝতে পারলে? লেয়ার বাই লেয়ার ফ্রম আপার মোস্ট পোর্শন, আপার মোস্ট, ঠিক আছে, ঠিক কি না? কি না বলো, লেয়ার বাই লেয়ার হয় ফ্রম আপার মোস্ট পোস্ট, ঠিক আছে না? আগে উপরেটা জল গরম হবে, তারপরে এই জায়গাতে ঠান্ডা জল আসবে, আবার ওটা গরম হয়ে উঠবে, আবার ওই জায়গায় নিচে লেয়ার, তারপরে নিচে লেয়ার, মানে নিচে থেকে ঠান্ডা আসবে না, তারপরে নিচে লেয়ার, তারপরে নিচে লেয়ার, তারপরে নিচে, মানে নিচের থেকে জল আসবে, উপরেরটাই গরম হবে, ওটা উড়ে যাবে, তারপরে গরম হবে, তারপরে উড়ে পরে গরম হবে, তারপরে উড়ে যাবে, এরকম পর 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 উড়ে যাবে। So that's why called the evaporation is a superficial phenomenon. Superficial. Evaporation is a superficial. তোমাকে superficial phenomenon. ঠিক আছে, ওকে। সুপারফিশিয়াল জিজ্ঞাসা ফেনোমেনা কোনটা রয়েছে, এভাপোরেশন না ভেপোরাইজেশন? ভেপোরাইজেশন রয়েছে। এখানে যদি একটা জল দিয়ে নিচে থেকে বার্নার যদি দিয়ে গরম গরম করো বার্নার দিয়ে, ঠিক আছে, বার্নার, এখানে জল যদি লিকুইড যদি থাকে, লিকুইড ওয়াটার, তাহলে কি হবে, আগে উপরেরটা উঠবে, আর তারপরে এই জায়গা থেকে তোলায় থেকে এখানে আসবে, বুঝলাম? পুরো ওয়াটারের মধ্যে একসাথে সবকটা ভেপোরাইজেশন হবে, বুঝলে কিনা? উপরেরটা খালি হবে, নিচের থেকে তলায় থেকে যাবে, কারণ গরম তো তলায় থেকে হচ্ছে, আর ভেপোরাইজেশন তো উপর থেকে হচ্ছে, তাই জন্য এখান থেকে যাবে গরম জল উপরে, কারণ গরম হলে হালকা হয়ে যায়, হালকা হলে উপরে যায়, আর নিচে তলায় কি হয়,
তলায় যে হয় সেটা ঠান্ডা জল চলে আসে, আর আবার এটা গরম হবে, আবার এটা উঠবে, আবার এটা আসবে এখান থেকে, এটা গরম হয়ে উঠবে, বুঝলে কিনা? ব্যাপারটা বোঝা গেল? আর এখান থেকে কি হয়, সানলাইট পৌঁছে এখানে পৌঁছে গেল, এখানকার জল কি করলো, মানে পরপর লেয়ার বাই লেয়ার, এখানে কি হয়, এখানে তো হয়, এখানে এরকম হলো, এখানে জলটা গরম হলো, উঠে গেল, এই জায়গাটা ভরতে ঠান্ডা জল এলো, আবার এটা জল গরম হলো, উঠে গেল, আবার ভরতে সাইড থেকে এলো, মানে এরকম বলতে পারো এটা জল পুরো আলটিমেটলি পুরো যে বিকার রয়েছে সবকটা জল একসাথে গরম করে, বুঝেছো? তো এটাকে বলা হয় বাল্ক ফেনোমেনন, বাল্ক ফেনোমেনন, ফেনোমেনন। তোমাকে জিজ্ঞেস করবে বাল্ক ফেনোমেনন কোন প্রসেসে হয়, আর সুপারফিশিয়াল প্রসেস, ঠিক আছে? আনসার দিতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, নেক্সট জিনিস যেটা রয়েছে, টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয়, টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এভোপরেশন কি হবে বল? গরমকালে এক থালাতে একটা থালাতে জল রেখে উপরে ছাদে চলে আসো, আর শীতকালে থালাতে জল রেখে চলে আসো, কোনটা বেশি সময় লাগবে তাড়াতাড়ি শুকতে, ড্রাই হতে, মানে পুড়ে যেতে? গরমকাল শীতকালে। না ঠান্ডা? গরমকালে। সময় বেশি লাগবে শীতকালে, কম লাগবে, কম লাগবে গরমকালে। গরম যেহেতু রয়েছে, টেম্পারেচার বেশি রয়েছে, ভ্যাপারাইজেশন মানে এভোপরেশনটা বেশি হবে, তাহলে টেম্পারেচার সাথে ইভাপোরেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার সোজা কথা রয়েছে, টেম্পারেচার বাড়লে ইভাপোরেশনও বাড়বে, হ্যাঁ কি না? টেম্পারেচার কমলে ইভাপোরেশন কমবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলে বলবো মুছবো, কিন্তু কোনো একটা পার্ট থেকে মুছবো। ভ্যাপারাইজেশন নিয়ে খুব একটা করতে হবে না, কিন্তু ইভাপোরেশন নিয়েও অনেক কিছু করতে হবে, কারণ কি ভ্যাপারাইজেশন ঘরের ভেতরে একটা বার্নার বা একটা ল্যাবরেটরিতেই করা যায়, আর ইভাপোরেশন একটা ফেনোমেনন রয়েছে, বুঝতে পারলে কিনা? ইভাপোরেশন একটা ন্যাচারাল ফেনোমেনন রয়েছে, এটাও তুমি লিখতে পারো একটা, ইট ইজ ন্যাচারাল ফেনোমেনন, ন্যাচারাল ফেনোমেনন। সমুদ্রের জল, পন্ডের, তালার জল, পুকুরের জল, যে কোনো জায়গায়, সব জায়গায় জল কি হয়, উপরে গরম হয়ে উঠতে থাকে, ইভেন গাছ থেকে ট্রান্সপিরেশন হতে থাকে, ঠিক আছে? চলে যায়। তো আমি ভেপারাইজেশন মুছে দিচ্ছি, ভেপারাইজেশন থেকে কোশ্চেন আসে না খুব একটা, একটাই কোশ্চেন আসে কি পুরোটাই হোল ওয়াটার লিকুইড একসাথে এবং মানে ইভাপোরেট কোনটা কেসে হয়, তো ভেপারাইজেশন। ফিক্সড টেম্পারেচার কোনটা, ভেপারাইজেশন। বাদ বাকি এটাই আমি এক্সটেন্ডেড ফর্মার লিখছি, ঠিক আছে? যদি বলি একটা জিনিস বলো, একটা বাটিতে জল দিলাম একই পরিমাণের জল, এটা সাপোজ রয়েছে জল তোমার দু মানে 2 লিটার জল রয়েছে, আর এই 2 লিটারটা জল একটা থালাতে দিয়ে দিলাম, ঠিক আছে? 2 লিটার, বলো কোনটা আগে ইভাপোরেট হবে, থালা নাকি বাটি? থালা। উপরে যদি ছাতে রেখে দাও, তার মানে সারফেস এরিয়া ইম্পর্টেন্ট রয়েছে, যার বড় সারফেস এরিয়া তার ইভাপোরেশন বেশি। তো নেক্সট পয়েন্ট লিখতে সারফেস এরিয়া, সারফেস এরিয়ার সাথে কি হয়, ইভাপোরেশন যেটা হয় ডাইরেক্টলি, ইভাপোরেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? মানেটা হলো সারফেস এরিয়া বাড়লে ইভাপোরেশনটা বাড়বে। আচ্ছা নেক্সট, স্নান করে জামাটা ধুয়ে ছাদে দিয়ে আসবে, ঠিক আছে? ছাদে দিয়ে আসবে, গরম রয়েছে, ঠিক আছে, গরমকালে শীতকাল রয়েছে, মানে গরমকালই রয়েছে সাপোজ, এখন দিয়ে আসবে। এবার কি হবে, দেখবে কোনোদিন মা হয়তো বলেছে কি তাড়াতাড়ি, মানে তুমি যদি 7টা 8টা নাগাদ মেললে, মা বলবে 8 10টা নাগাদ বলবে কে এই যা ছাদ থেকে জামাটা তুলে নিয়ে, ঠিক আছে? আর কোনোদিন মা বলবে না এখন তুলবি না, এখন শোকে, 10 11টা নাগাদ, 12টা বাজলো, তারপরে বলবে এবার যা তুলে নিয়ে আয়।
তুমি যদি কোনোদিন কোশ্চেন করে দাও, কালকে তো বললে 12টা নাগাদ শুকেছে আর আজকে 10টা নাগাদ, কি করে শুকবে? দুদিনই তো একই টাইমে দিয়েছে, 9টা নাগাদ বা 8টা নাগাদই তো মেলেছি কাপড়। তো মা চট করে একটা জবাব দেবে, বলবে আরে গাধা, কালকে হাওয়া কম ছিল, আজকে হাওয়া বেশি রয়েছে, তাই জন্য শুকিয়ে গেছে। তাহলে আমি বলতে চাইছি ওটাই, যে উইন্ড স্পিড যদি বেশি হয়, উইন্ড স্পিড যদি বেশি হয় তাহলে কি হবে বল? হ্যালো, মানে স্পিড অফ এয়ার, সিম্পল ব্যাপার, স্পিড অফ এয়ার যদি বেশি হয়, স্পিড অফ এয়ার বেশি হয় তাহলে কি হয়? ইভাপোরেশন evaporation বাড়বে। বাড়বে। ইভাপোরেশন বেশি, মানে উইন্ড না বলে এয়ারই বলি, ঠিক আছে? তার মানে ইভাপোরেশন বাড়বে, তার মানে ডাইরেক্ট এখানেও হবে, ঠিক আছে? মানে সোজা ব্যাপার, যদি স্পিড অফ এয়ার বেশি থাকে তাহলে কি হবে? স্পিড অফ এয়ার বেশি থাকে তাহলে ইভাপোরেশনটাও বেশি হবে। মানে তাড়াতাড়ি যদি, মানে সিম্পল ব্যাপার এটা বলতে পারো, গরমকাল হোক বা শীতকাল হোক, যদি হাওয়া বেশি থাকে সেই জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই না? যদি সমান বাকি কন্ডিশন থাকে, বেশি যেখানে থাকবে সেখানেই শুকিয়ে যাবে, ঠিক আছে? এমন নাকি আমি বলছি না এক জায়গায় রোদ কমিয়ে দাও, এক জায়গায় মানে বেশি করে দাও। রোদ যদি একই রকম থাকে আর যেখানে হাওয়া বেশি হবে সেখানে শুকিয়ে যাবে। আর সেই জন্যই দেখবে রোদের মধ্যে আলু পেঁয়াজ বিক্রি করে তারাও কি করে, বা সবজি বিক্রি করে তারাও একটা ছোট টেবিল ফ্যান রাখে পাশে। কেন টেবিল ফ্যান? এটা এই জন্যই পাশে রাখে, তখন ঘাম ছুটে, তখন কি হবে? ওটা শুকিয়ে যাবে, বুঝলে? বুঝতে পারলে কিনা? আর যত তাড়াতাড়ি শুকবে অত তাড়াতাড়ি কি হবে, যত তাড়াতাড়ি শুকবে অত তাড়াতাড়ি স্কিনটা কি হবে, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে, কিন্তু অত তাড়াতাড়ি বডি থেকে জলটাই তো বেরোচ্ছে ঘামের মধ্যে, বডি থেকে যে ঘাম রয়েছে সেটা কি, সোয়েট যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি নাথিং বাট কি, ওয়াটার অফ দ্য বডি, বডির মধ্যে যে ওয়াটার রয়েছে ওয়াটার। সেটাই বেরোচ্ছে। হ্যাঁ, এক্সক্রিটরি প্রোডাক্ট হয়ে, তাই না? আর যখন বেরোচ্ছে তখন আমার স্কিন উপরে একটা কুলিং ফিল হচ্ছে, তাই জন্য ফ্যানটা লাগিয়ে দেয়, যাতে ফ্যানটা দিয়ে কি হবে, তাড়াতাড়ি ওটা ইভাপোরেট হতে থাকবে আর তারপর বডিতে কুল হতে থাকবে, বডিতে কুল হবে কিন্তু অতটাই ভিতর থেকে কি হবে, জলটা বেরিয়ে যাবে শরীর থেকে। সেই জন্য কখনো কখনো গরমে দেখবে ডিহাইড্রেট, ঠিক আছে? তাই জন্য বেশি করে জল বা গ্লুকন ডি পাশে রেখে গুলিয়ে গুলিয়ে খেতে থাকতে হবে, ঠিক আছে? শীতকালের তুলনায় গরমকালে বেশি হবে, ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখো। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা কি, হিউমিডিটি, ঠিক আছে? হিউমিডিটি যদি, এবার বলো একটা ব্যাপার, যদি তোমার বডিতে জল থাকে কি আরো খেতে ইচ্ছে করবে? যদি তোমার ঘাম না ছুটে কি তুমি খাবে? না। বেশি যদি ঘামই না বেরোয়, বেশি তোমার যদি জল শরীর থেকে বেরোলো না, ন্যাচারালি যে বায়োলজিক্যাল প্রসেসতে লাগে আর যতটুকু এক্সট্রাক্টিভ প্রোডাক্ট হয় সেটাই যদি বেরোয়, তাহলে নর্মাল ওয়াটার খাবে, নর্মালি খাবে, বেশি খাবে না। কিন্তু যখনই এক্সট্রা তোমার শরীরে, যখনই এক্সট্রা যদি ঘাম ছাড়ে, তখনই তুমি কি করবে, এক্সট্রা জল খেতে হবে। তো মানেটা এটা বলছে, হিউমিডিটি মানে হয় অ্যাকচুয়ালি ময়েশ্চারিং এয়ার। হাওয়াতে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে কি আর এক্সট্রা করে জল লাগে? না। তার মানে এটা রয়েছে, আমি ঠিক তেমনই বলতে চাইছি, যেমন কি একটা কাপড়, ভেজা কাপড় না, ভেজা কাপড়তে জল, মানে ভেজা কাপড় একটু ভিজিয়ে নাও আর তার উপরে একটু জল ঢেলে দাও, বেশি না, 100 গ্রাম জল ঢেলে দাও, অলরেডি ভেজা রয়েছে কাপড়, দেখবে জল নিচে পড়ে যাবে, হ্যাঁ কি না বল? একটা শুকনো কাপড় নাও, 100 গ্রাম জল ফেলে দাও শুকনো কাপড়ের উপর, জল কি বেরোবে নিচে? বলো, পাস হবে জল কি? না, জলটা ওর মধ্যে শুকে যাবে। দ্যাট মিনস এটা বলতে চাইছি, যদি হাওয়াতে অলরেডি জল রয়েছে তাহলে কি সে আর জল কোথায় যাবে? হাওয়াতে জল রয়েছে মানে কি, আমাদের এটমসফিয়ারই জল রয়েছে, ওয়াটার, মানে হিউমিডিটি মানে হাওয়াতে বেশি ময়েশ্চার রয়েছে, জল রয়েছে। তাহলে যদি জল বেশি অলরেডি থাকে তাহলে এভোপরেশনটা আর কি কোথায় যাবে? এভোপরেট হয়তো এই এটমসফিয়ারতে আসবে, তাহলে এভোপরেশন রেট যেটা রয়েছে কমে যাবে, বুঝলে কি? ইয়েস অর নো? হিউমিডিটি যদি বেশি হয়
ইভাপোরেশন কমবে, কারণ জল অলরেডি রয়েছে অ্যাটমসফিয়ারতে, তো আর জল বেরোবে কোথায়, যাবে? বুঝলে কি? হিউমিডিটি কে হিউমিডিটি ভাবে তো তুমি পড়বে না, এখানে কে পড়বে কি রিলেটিভ, রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি। ওকে, এটাকে আরএইচ বলতে পারো, আরএইচ বলতে। তাহলে এটা একটা জিনিস দেখলে কি, হিউমিডিটি বাড়লে, হিউমিডিটি বাড়লে তাহলে কি হয়, হিউমিডিটি বাড়লে ইভাপোরেশনটা কম হয়। ইভাপোরেশনটা যদি কম হয় তাহলে সোজা একটা জিনিস বলো তুমি, শীতকালে বেশি তাড়াতাড়ি কাপড় শুকবে নাকি বৃষ্টিকালে কাপড় শুকবে? হ্যালো, শীতকালে। শীতকালে কাপড় শুকবে কেন? শীতকালে শুকবে কেন? কারণ কি, আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিলাম, একটা রুমাল নাও, রুমাল ভিজিয়ে নাও, তার উপর জল ঢালো, দেখবে জল দিয়ে পেরিয়ে নিচে নেমে যাবে। কিন্তু যদি একটা শুকনো রুমাল নাও আর রুমালের মধ্যে যদি জল দাও, তাহলে দেখো ওর মধ্যে কি হবে, থেকে যাবে জল। দ্যাট মিনস যখন ভেজা রুমাল ছিল ওটা ছিল বৃষ্টিকাল, যখন শুকনো রুমাল ছিল সেটা ছিল উইন্টার সিজন, মানে শীতকাল। তো সোজাসুজি রয়েছে, যদি শীতকালে জামা মেলো তো তাড়াতাড়ি জলটা বেরিয়ে অ্যাটমসফিয়ারতে চলে যাবে, এভাপোরেট হয়। কিন্তু ইভাপোরেট বলবে কি, গরম তো নেই, তো ইভাপোরেট হলো কোথায় থেকে? হাওয়া তো চলছে শীতকালে, হাওয়াতেই শুকিয়ে যায়। মানে স্পিড অফ উইন্ড যদি বেশি হয় তাই ইভাপোরেশন বেশি হবে। দ্যাট মিনস শীতকালে তো আর গরম থাকে না, মানে টেম্পারেচার বেশি থাকে না, বাট স্পিড অফ এয়ার বেশি থাকে, সেই কারণে কি হয়, ইভাপোরেট হয়ে যায়। কিন্তু তোমার বৃষ্টিকালে রোদ থাকলেও অল্প স্বল্প, হাওয়া থাকলেও তখন বেশি শোকে না তাড়াতাড়ি। কারণ কি? কারণ প্রবলেম একই থাকে, তখন অলরেডি অ্যাটমসফিয়ারতে জল ভর্তি, জল যাবে কোথায়, এভাপোরেট হবে, এভাপোরেটই হচ্ছে না। রোদ থাকলো, তাছাড়া হাওয়া থাকলো, আসলে জল তো যাওয়ার জায়গা থাকবে তারপরে তো যাবে। অ্যাটমসফিয়ার তো অলরেডি হিউমিডিটি মোটামুটি 80%, 85-90% থাকছে, কোথায় থেকে থাকবে? এই কেসটা তুমি এটাও লাগাতে পারো, কি পুরুলিয়াতে থাকতে বেশি কমফোর্টেবল নাকি দীঘাতে থাকতে বেশি কমফোর্টেবল? তো বলবে দীঘার কাছে হিউমিডিটি বেশি, পুরুলিয়াতে হিউমিডিটি কম, কি করে থাকবে হিউমিডিটি? তো ওই জন্য পুরুলিয়ার লোকগুলো বেশি কষ্ট পায়, আসানসোলের লোক বেশি কষ্ট পায়, কারণ ওদের ওখানে হিউমিডিটি কম থাকে। গরম 41 ডিগ্রি এখানেও, 41 ডিগ্রি ওখানেও, কিন্তু আমাদের গরম অনেকটাই সুবিধাজনক, আমাদের গরম 41 ডিগ্রি কমফোর্টেবল দেন পুরুলিয়া না আসানসোল, কারণ হিউমিডিটি বেশি, কম বেশি থাকে না। ওখানে হিউমিডিটি 50, 51, এরকম 47 এরকম চলে যায়, আমাদের মোটামুটি 65 এর কাছাকাছি থাকে। বুঝলেন? আজকে দেখবে এত গরম, হিউমিডিটি ঠিকঠাক আছে, চেক করে দেখো কত হিউমিডিটি দিচ্ছে। চলো, তাহলে মোটামুটি এই জিনিসগুলো বুঝলে, তাহলে একটা দুটো কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে চলে যাও, বেশি দেরি না করে। রাখি, একটু আপলোড করো, হ্যাঁ। কোশ্চেনটা পড়ো, তাড়াতাড়ি আনসার দিও, সলভ করার কিছু নেই, দেখো আপলোড করে দিচ্ছি।
স্যার তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেটা সেটা বলছে তো, তাহলে অপশন সি হবে। কেন অপশন সি হবে? হ্যাঁ, টেম্পারেচার শুকনো বাড়লে আবার। আরে টেম্পারেচার জন্য তো শুকছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো, সেটা একটা হতে প্রথম পারে। প্রথম দেখো ডি প্রথম হবে ডি। দেখো বেশি হিউমিডিটি হলে, বেশি হিউমিডিটি হলে হবে না। 100% যদি হিউমিডিটি থাকে ওখানে 0% ইভাপোরেশন হবে, বুঝলে কি না? হ্যালো। হ্যাঁ তো ডি হবে, হ্যাঁ, ডি। হ্যাঁ, কি আসবে তাহলে? 100% হিউমিডিটি থাকা মানে ওখানে 0% ইভাপোরেশন হবে, ঠিক আছে? তার মানে প্রথম এ আর বি তো কোনো কোশ্চেনই উঠছে না, হবেই না, কোনো মতেই হবে না, বুঝেছো? কারণ জল যাওয়ার জায়গা নেই, অলরেডি 100% হিউমিডিটি রয়েছে অ্যাটমসফিয়ার, তো কোথায় জল যাবে বলো? তো রিজেক্ট হয়ে গেল আনসার। এ আর বি আনসার রিজেক্ট, হবে না এ আর বি অপশন। এবার অপশন সি তে আর অপশন ডি তে রয়েছে কি 20% রিলেটিভ হিউমিডিটি, মানে 80% যাওয়ার চান্স রয়েছে, ইভাপোরেশন হওয়ার চান্স রয়েছে। 80% ইভাপোরেশন কখন হবে? ফার্স্ট 20 ডিগ্রি টেম্পারেচার না 60 ডিগ্রি টেম্পারেচার, সেটা বল। টেম্পারেচার বেশি থাকলে তাড়াতাড়ি হবে, তার মানে 60 ডিগ্রি টেম্পারেচার, তার মানে আনসার ডি। বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো? না তো বলবো এটা আমি বোঝাবো না, না হলে আর বোর্ডে যাচ্ছি না আমি। হ্যালো, কে বুঝলে না বলো? চলো, ঠিক আছে, বুঝে গেছো, ঠিক আছে, অপশন ডি। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ বোঝা গেছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝে গেছো তো, ঠিক আছে। 58টা মোটামুটি অলমোস্ট বেশিরভাগের ঘরে তো আছে, এসি টেসি লাগিয়ে রেখেছো তো, একটু আনসার দাও। রিমোট রিমোট তো হাতে থাকে মোটামুটি, দেখতে পাবে রিমোটে কিছু জিনিস। চলো ওটা সরিয়ে এটা দাও। বলছে বিচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা এর মধ্যে ঠিক নয়? এয়ার কন্ডিশনার মানে এসি যেটা রয়েছে, এয়ার কুলার মানে যে কুলার রয়েছে, ঠিক আছে, কন্ডিশনার ও কুলার বোথ মেনটেন দ্য টেম্পারেচার, দুজনই টেম্পারেচার মেনটেন করে, এটা ঠিক কিনা? হ্যালো, প্রথম ঠিক কিনা? এসি লাগাল দুজনই কি করে টেম্পারেচার কমায়, ঘরের টেম্পারেচার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন এ তো ঠিক আছে, তো ওটা তো আনসার হবে না, এখানে তো ভুল খুঁজতে বলেছে। সেকেন্ড নাম্বার বলছে এয়ার কন্ডিশনার এয়ার কুলার মেনটেন হিউমিডিটি, কুলারের কাজ কি হয় আর এসির কাজ কি হয় সেটা বল। কুলারের কাজ কি হয়, এসির কাজ কি? কুলারের মধ্যে কোথাও কি তুমি দেখেছো কি জায়গা আছে? না না, মানে কোনো রিমোট আছে? কুলারে হিউমিডিটি হয়নি, না, কন্ট্রোল হয় না। কুলার শুধু, হ্যাঁ, হিউমিডিটি কন্ট্রোল করে না। তাই জন্য আমরা কি করি, যেহেতু হিউমিডিটি কন্ট্রোল করে না, সেই জন্য দেখবে ওর মধ্যে আমরা জল ফেলে দিই, তাই না? কুলারের মধ্যে জল দিয়ে, যাতে কি একটু হালকা ঠান্ডা হাওয়া আসে, হ্যাঁ কিনা বলো? কিনে কিনা? আর অনেকে অনেকে তো কি করে কুলারের মধ্যে বরফটা দিয়ে দেয়, যাতে কি আরো ঠান্ডা বেশি হালকা হাওয়া আসে, তাই না? তার মানে এটা হলো কুলার শুধু টেম্পারেচার মেনটেন করে, কখনো হিউমিডিটি মেনটেন করে না। কিন্তু এসি যেটা রয়েছে দুটোই করে হিউমিডিটি আর টেম্পারেচার, সেটা তুমি দেখবে পয়েন্টের উপরে লেখা থাকে, হিউমিডিটি কন্ট্রোলের একটা বাটন থাকবে, হিউমিডিটি প্লাস মাইনাস থাকবে, আর একটা এসি টেম্পারেচারটা থাকবে, হ্যাঁ কিনা বলো? ইয়া শোনো, তাহলে অপশন বি ভুল আছে। অপশন সি বলতে এয়ার কন্ডিশনার মেনটেন দ্য হিউমিডিটি বাট এয়ার কুলার ডাজ নট মেনটেন হিউমিডিটি, তো এটাও তো ঠিক। এয়ার এয়ার কন্ডিশনার মানে এসি তো মেনটেন করে হিউমিডিটি, কিন্তু কুলার হিউমিডিটি মেনটেন করে না, তো অপশন তো ঠিকই আছে এটা। বোথ কন্ট্রোল মোশন অফ এয়ার, হ্যাঁ মোশন অফ এয়ার দুজনেই কন্ট্রোল করে, হাওয়া তো দুজনেই দেয়, ঠিক আছে, ব্যাস। তাহলে অপশন সবকটাই ঠিক রয়েছে, বি নাম্বার শুধু ভুল রয়েছে, যেখানে বলা হয়েছে দুজনেই হিউমিডিটি মেনটেন করে, ওটা হবে না। কুলার কোনোদিন হিউমিডিটি মেনটেন করতে পারবে না।
ঠিক আছে, ক্লিয়ার। এটা আপলোড করো। ডি হবে, ডি। তো ছোট সাথে ডি হবে। এটা না, এটা সরিয়ে দাও, এটা হয়ে যাচ্ছে, সরিয়ে দাও। এটা তো আনসার বলেই দিলাম, বি আনসার। দেখা যাচ্ছে কি? হ্যালো, হ্যালো।